আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ। আমি আজকে আপনাদের মাঝে এই রেলওয়ের এই মাইল ফলক নিয়ে আহ, ব্যাখ্যা আলোচনা করব। এই রেল লাইনের মাঝে পিলারের কাজ কি? আপনাদের অনেকের মাঝে এই পিলার নিয়ে অনেক রকমের কৌতূহল থাকে যে রেল লাইনের মাঝখানে এই পিলারের কাজ কি। অনেক সময় আপনারা ঘুরতে আসেন বা রেল লাইনের পাশ দিয়ে যান, তখন দেখেন যে পিলারটা বা আরও অনেক রকমের পিলার আছে যেরকম ডাব্লিউ, ফলোইং মার্ক। এই পিলারগুলোর মূলত কাজ কি? যে এই পিলারটা, এটা মূলত হচ্ছে কিলোমিটার মাইল ফলক। এটা 194 কিলোমিটার এখানে লেখা আছে। এটা প্রধান স্টেশন, 0 পয়েন্ট থেকে শুরু। এই আমি যে স্থানে বর্তমান দাঁড়ায় আছি, এই স্থানে ওই 0 পয়েন্ট থেকে প্রধান স্টেশন থেকে বা প্রধান কিলোমিটার থেকে এই স্থানের দূরত্ব হচ্ছে 194/600 মিটার। এটা কাদের জন্য? যেমন হাই রোডে আমরা দেখি 194 কিলোমিটার বা 105 কিলোমিটার, ঢাকা এত দূরে বা খুলনা এত দূরে। এগুলো আপনারও কাজে লাগবে। যে আপনি বাইক নিয়ে যাচ্ছেন, আপনি ওটা দেখলেন যে ঢাকা এত কিলোমিটার, আপনি ঢাকার দিকে যাচ্ছেন, এটা আপনার সুবিধা হয়ে গেল যে ঢাকার এত কিলোমিটার বাকি আছে। আপনি তো আর এদিক দিয়ে হেঁটে আর রেল লাইন দিয়ে হেঁটে তো আর যাবেন না। এটা মূলত রেলওয়ে কর্মীদের জন্য, যেমন লোকো পাইলট, আবার রেল লাইন যারা রক্ষণাবেক্ষণ পর্যবেক্ষণ করে, এরা আর কি দূরত্ব বা নির্দেশক অবস্থান করে যে এটা এখান থেকে কত কিলোমিটার, 200 মিটার বা 300 মিটার পর পরে এই পিলারগুলো আছে। এটা রেলওয়ে কর্মীদের জন্য অনেক সুবিধা। এরা এটা দিয়ে দিক নির্দেশনা বা কিলোমিটার নির্দেশন করে এরিয়া। আবার রেল লাইনের পাশে অনেক সময় দেখি যে ডাব্লিউ একটা বোর্ড থাকে। ওই বোর্ডটার কাজ হচ্ছে হুইসেল। এটা হচ্ছে হুইসেল চিহ্নিত বোর্ড, যেটা লোকোমাস্টার দেখলে হর্ন দেবে। এটার কারণ হচ্ছে ওই বোর্ডের থেকে 70 মিটার বা 50 মিটার দূরত্বে কোনো মানুষ চলাচলের রাস্তা আছে। এর কারণে ওই হুইসেল বোর্ডটা রেলওয়ে কর্তৃপক্ষ দিয়েছে, যাতে লোকোমাস্টার হর্ন দিয়ে মানুষকে সতর্ক করতে পারে। আবার অনেক সময় আমরা বিভিন্ন স্টেশন বা জংশন স্টেশনের মাঝে দেখি ফলোইং বার বলে একটা পিলার থাকে। ওইটা মূলত হচ্ছে রেল কর্মী বা লোকোমাস্টারের জন্য। ওটাও একটা নির্দেশক চিহ্ন। ওটা ট্রেনের গতি কমানোর জন্য, আবার লাইন চেঞ্জের কারণে, অনেক রকমের কারণে আবার এগুলো ব্যবহার হয়। এগুলো সিগন্যাল সিস্টেমে কাজ করে ফলোইং বার। দেখবেন যে রেল লাইনে যখন স্টেশনের পাশে যাবেন, দেখবেন যে একটা লাইন যে একত্রিত হচ্ছে না, লাইন চেঞ্জ হচ্ছে, ওই জায়গায় একটা মাঝখানে পিলার থাকে ফলোইং বার। ওইটা হচ্ছে আর কি সিগন্যাল সিস্টেমের কাজে ব্যবহৃত হয়। আবার এই যেখানে আমার যে হাতের সোজাসুজি একটা পিলার আছে, এই পিলারের বোর্ডের উপর লেখা আছে ক্রস। এরকম ক্রস আছে। এটা দেওয়ার কারণ হচ্ছে রেস্ট্রিকশন চিহ্ন, সামনে আরেক ব্রিজ আছে। এটা লোকোমাস্টার এটা দেখলে ট্রেনের গতি নিয়ন্ত্রণে আনবে। হয়তো এখান থেকে 50 কিমি বা 60 কিমি গতিতে যাবে, পরে আরিং ব্রিজের আগে রেস্ট্রিকশন দিয়েছে 40 কিমি/আওয়ার, তখন 40 কিমিতে চলে যাবে। এই ক্রস চিহ্ন হচ্ছে রেস্ট্রিকশন। ধন্যবাদ।